হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ 2024কে লক্ষ্য রেখে তোমাদের জন্য পিএসসি ক্লার্কের প্রশ্নপত্র ফার্স্ট শিফট 2009 থেকে জেনারেল স্টাডিজ থেকে আসা প্রত্যেকটি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এর আগের ভিডিওটি যারা দেখোনি, এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। সেখানে আমি ইংলিশ থেকে আসা প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি। এই সব প্রশ্নের পিডিএফ তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয়? অপশন বলছে ক্যাটিয়ন, অ্যানিয়ন, আয়ন, নিউট্রাল অ্যাটম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যায় আমাদের ক্যাটিয়ন, অপশন নাম্বার এ। ঠিক আছে, ক্যাটিয়ন ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয়। বোঝা গেল? চলো পরের কোশ্চেন চলে আসি। দেখো এরপরে কোশ্চেন রয়েছে, সেই সময় একটা পলিটিক্যাল পার্ট থেকে কোশ্চেন রেখেছে। তো বলেছে বামফ্রন্ট ইউপিএকে ছেড়ে যাওয়ার পর কোন পার্টি এদের সমর্থন করে? অপশন বলছে বিএসপি, এডিএমকে, এসপি নাকি বিজেপি। ঠিক আছে, এটা কিন্তু সেই সময় মানে 2009 সালে সেই সময় একটা পলিটিক্যাল ইস্যু থেকে কোশ্চেন রাখা হয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি। ঠিক আছে, বিজেপি। দেখো পরের কোশ্চেনটি কি বলেছে। পরের কোশ্চেন রয়েছে, বলছে নিম্নলিখিত কোন বিভাগে ভারত বেজিং অলিম্পিকে সোনার মেডেল জিতেছিল? এটা 2009 সালের কিন্তু একটা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন রাখা হয়েছিল। তো বলেছে দেখো তীরন্দাজ, সাঁতার, ভারোত্তোলন, শুটিং। তাহলে দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, শুটিং। তো দেখো আমরা কেন প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আলোচনা করছি, ঠিক আছে, কারণ আমরা এর মাধ্যমে বুঝতে পারবো যে কোন কোন পার্টগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন রাখা হয়েছিল। তাহলে আমাদের একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু একটা অন্যান্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবো আমরা। তাহলে বুঝতে পারবো যে কোথা থেকে কোশ্চেনগুলো এসেছিল প্রিভিয়াস বছরগুলিতে পরীক্ষাতে। তাহলে আমাদের একটা ধারণা থাকবে, তাহলে আমরা সেই সমস্ত বিষয়গুলো একটু বেশি জোর দেবো, বেশি ফোকাস দিয়ে পড়াশোনা করবো। বুঝতে পারলে? তো এর জন্য এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করানো। আই হোপ বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো এরপরে কোশ্চেন রয়েছে, বলেছে নিম্নলিখিত চারটির মধ্যে কোথায় ডায়ালগ পাওয়া যায়? অপশন বলছে আলমারি, বই, বোর্ড, চেয়ার। এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যায় অপশন নাম্বার বি, বই। বোঝা গেল? দেখো এরপরে কোশ্চেন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হিস্ট্রি পার্ট থেকে রয়েছে। বলা হয়েছে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশন বলছে হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু উপত্যকা সভ্যতা, মেহেরগড় সভ্যতা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, তাহলে এইখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা যোগ করে নাও যে 1970 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিস ও তার সহকর্মীরা এই সভ্যতার সন্ধান পান। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো এরপরে কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 40তে রয়েছে, বলছে আনন্দমঠ কে রচনা করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বলছে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ। ঠিক আছে, দেখো আনন্দমঠ কে রচনা করে, এটা কিন্তু একটা খুবই একটা সোজা বলতে পারি কোশ্চেনটি। সঠিক অ্যান্সার হবে আমাদের এখানে অপশন নাম্বার সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, দেখো এইখানে কিছু আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবো, যেগুলো জানতেই হবে আমাদের, যে 1882 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। মূলত একদিকে 76-এর মনন্তর আর অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এই উপন্যাসটি রচিত হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার আরেকটা কোশ্চেন হতে পারে যে কোন বিদ্রোহের পটভূমিতে এই আনন্দমঠ উপন্যাস রচিত হয়েছিল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে সন্ন্যাসী বিদ্রোহ। বুঝতে পারলে? আরেকটা বিষয় মনে রাখো যে এই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থটি তার বন্ধু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো এরপর কোশ্চেন রয়েছে, বলা হয়েছে নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে জিওগ্রাফি থেকে। তো দেখো অপশন বলছে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী নাকি তুঙ্গা। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার বি, কৃষ্ণা। ঠিক আছে, যে এই নাগার্জুন সাগর প্রজেক্টটি কৃষ্ণা নদীর উপর মানে অবস্থিত। এখানে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে এটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা এবং তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় অবস্থিত। ঠিক আছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সেচের জল সরবরাহ করা এবং জলবিদ্যুৎ তৈরি করা। বোঝা গেল বিষয়টা? দেখো পরে কোশ্চেন চলে আসি আমরা। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 42তে বলেছে যে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে? ঠিক আছে, দেখো এই সমাজবাদী পার্টির থেকে কিন্তু একটা কোশ্চেন রেখেছে। তাহলে দেখো এটা যেহেতু সেই সময় 2009 সালের একটা কোশ্চেন ছিল, তো বলছে দেখো অপশন বলছে শিবরাজ প্যাটেল,
মায়াবতী, আচ্ছা বিলাসরাও দেশমুখ, অমর সিং। দেখো সেই সময় কিন্তু আমাদের যেটা ছিল সঠিক অ্যান্সার হবে এখানে অমর সিং, ঠিক আছে, সমাজবাদী বা পার্টির সাধারণ সম্পাদক। তাহলে আমাদের প্রথমত বুঝতে হবে যে সমাজবাদী পার্টিটা বেসিক্যালি কী। তোমরা মনে রাখবে সমাজবাদী পার্টিকে সংক্ষেপে এসপি বলা হয়, ঠিক আছে, এটা এটা সংক্ষিপ্ত রূপ এসপি। যে সমাজবাদী পার্টি ভারতের একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। এটি জনতা দলের প্রাক্তন রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব, বেনি প্রসাদ ভার্মা, আজম খান দ্বারা 4 অক্টোবর 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আরেকটা বিষয় মনে রাখবে এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। বর্তমানে এর সম্পাদক রয়েছে কিরণময় নন্দ। কি বললাম নামটা? কিরণময় নন্দ। চলো পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো এরপর কোশ্চেন রয়েছে, বলেছে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত? অপশন দেখো, বলছে 10⁻³ মিটার, 10⁻⁶ মিটার, 10⁻⁹ মিটার, 10⁻12 মিটার। দেখো এখানে কিন্তু সঠিক আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, যে 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার, ঠিক আছে। দেখো বোঝা গেল বিষয়টা। চলো দেখো পরের কোশ্চেন চলে আসি আমরা। এরপর দেখো কোশ্চেন হচ্ছে 44, বলছে এ সেট অফ ইলেকট্রোভ্যালেন্ট অ্যান্ড এ কোভ্যালেন্ট কম্পাউন্ড ইজ। অপশন দেখো কোনটা হবে এখানে আমাদের। অপশন এ বলছে NaCl নাকি MgO, এটা হবে নাকি CaOH2O নাকি O2CH4 না Cl2H2O। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার সি, যে O2 আর হলো CH4, ঠিক আছে। চলো পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের কোশ্চেনই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? ঠিক আছে, অপশন রয়েছে দেখো অজন্তা, পান্ডুয়া, সাঁচি নাকি পুরুষপুর। যে আদিনা মসজিদটি কিন্তু অবস্থিত পান্ডুয়াতে, ঠিক আছে, যেটা হলো সেই সময় সুলতান সিকান্দার শাহ তার রাজত্বকালে 1364 খ্রিস্টাব্দে এই আদিনা মসজিদটি মানে তৈরি করেন, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন রয়েছে, পরের কোশ্চেন 51, বলেছে পেরেনিয়াল খাল সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? দেখো অপশন বলছে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত নাকি উত্তর ভারত। সঠিক অ্যান্সারটা হয় আমাদের কিন্তু পশ্চিম ভারত, ঠিক আছে, অপশন নাম্বার সি পশ্চিম ভারত। বোঝা গেল। দেখো পরের কোশ্চেন চলে আসি আমরা। এরপরে কোশ্চেন রয়েছে, বলছে ভারতের জনসংখ্যা কত? দেখো এটা কিন্তু মানে যেহেতু সেই সময়ের প্রশ্ন ছিল 2000, আমরা আলোচনা করছি 9-এর কোশ্চেন। সেই সময় কিন্তু প্রশ্ন ছিল যে ভারতের জনসংখ্যা কত। সেই সময় কিন্তু ছিল যে 1 বিলিয়ন আমরা বলতে পারি, কিন্তু বর্তমানে কিন্তু ভারতের জনসংখ্যা অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে। বর্তমানে ভারতের জনসংখ্যা রয়েছে 1.40 বিলিয়ন, ঠিক আছে, যেটা 114,75,63,482 জনেরও কিন্তু বেশি বর্তমান জনসংখ্যা, ঠিক আছে। আমি কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে জনসংখ্যাটা বললাম। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সায়েন্স থেকে রয়েছে। বলা হয়েছে যদি দুজন মহাকাশচারী চাঁদে একে অপরের সাথে সাধারণত আওয়াজ কথা বলে, তাহলে তারা একে অপরকে শুনতে পাবে কি পাবে না? ঠিক আছে, দেখো অপশন এ বলছে সাধারণ আওয়াজে মানে তারা শুনতে পারবে, বা উচ্চ আওয়াজ আওয়াজ তাদের বেশি শুনতে পারবে, নাকি ধীর আওয়াজ হবে, নাকি শুনতে অক্ষম হবে। কোনটা হবে? দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার ডি, শুনতে অক্ষম হবে। যে যখন দুজন মহাকাশচারী চাঁদে একে অপরের সাথে সাধারণ আওয়াজে কথা বলে, তখন তারা কিন্তু একে অপরের আওয়াজ শুনতে পারবে না, ঠিক আছে, তারা শুনতে অক্ষম হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? দেখো পরের কোশ্চেন চলে আসি আমরা। এরপরে কোশ্চেন রয়েছে, বলা হয়েছে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? অপশন বলছে 1854, 1856, 1858 নাকি 1860। আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে কিন্তু যে অপশন নাম্বার বি 1856। এখানে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো, যে এই বিধবা বিবাহ আইন, ঠিক আছে, 1856 সালে বাস্তবায়নের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। কি বললাম? এই বিধবা বিবাহ যখন মানে বাস্তবায়ন করা হয়, সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং, ঠিক আছে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কিন্তু যে লর্ড ডালহৌসি কিন্তু এই আইনের খসড়া তৈরি করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে এই বিধবা বিবাহ আইন পাশ করানোর জন্য, ঠিক আছে। চলো পরে চলে আসি আমরা। দেখো এরপরে কোশ্চেন রয়েছে, বলছে ভারতের সবচেয়ে বড় নদী প্রজেক্ট অবস্থিত মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, অরুণাচল প্রদেশ। কোনটা হবে সঠিক অ্যান্সার? এখানে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি পাঞ্জাব, ঠিক আছে। দেখো পরে কোশ্চেন নাম্বার 60, বলছে নিচের কোনটির পরিমাপ মাপার একক কিলোওয়াট আওয়ার? অপশন বলছে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি,
ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল কারেন্ট, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হবে কিন্তু যে ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, অপশন নাম্বার এ ইলেকট্রিক্যাল এনার্জি। পরের প্রশ্নটি রয়েছে, বলা হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অপশন বলছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। তাহলে কে করেন? দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের উপরাষ্ট্রপতি, যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। বোঝা গেল? দেখো পরের কোশ্চেন রয়েছে, দেখো পরে একটা কোশ্চেন সিনেমা থেকে দিয়েছে, বলছে চক দে ইন্ডিয়া সিনেমায় শাহরুখ খানের চরিত্রের নাম কি ছিল? অপশন বলছে শাহরুখ খান, শাহরুখ খানই ছিল কি, না কবির খান, নাকি আরবাজ খান, নাকি আবু। ঠিক আছে, এই চক দে ইন্ডিয়া এই সিনেমায় শাহরুখ খানের যে নাম ছিল সেটা কিন্তু আমাদের হবে যে কবির খান, অপশন নাম্বার বি। ঠিক আছে, কবির খান। দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপের এক্সামেতে, তোমরা লক্ষ্য করতে পারছো। তাহলে আমাদের কিন্তু সমস্ত বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমাদের পড়াশোনাটা তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 69 বলা হয়েছে যে ভারতের সবচেয়ে বড় শীতল জলের ঝর্ণা কোথায় আছে? অপশন বলছে দেখো ওয়াও, সহগ্রধারা, অনন্তনাগ, নাকি টাটা পানি। দেখো আমাদের সঠিক অ্যান্সারটা হবে কিন্তু এখানে অপশন নাম্বার বি সহগ্রধারা। বোঝা গেল? দেখো 2009 আমাদের লাস্ট কোশ্চেন ছিল, বলা হয়েছে পেট্রোলিয়াম কার তরল রূপ? অপশন বলছে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, নাকি কেলাসীকরণ। কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার বি রূপান্তর শিলা, যে পেট্রোলিয়াম হলো মানে রূপান্তরিত শিলার একটা তরল রূপ। বোঝা গেল বিষয়টা? এই ছিল আমাদের 2009 সালে আসা পিএসসি ক্লার্কশিপের আমাদের জেনারেল স্টাডি থেকে আসা কয়েকটি প্রশ্ন। ঠিক আছে, আশা করবো তোমরা বিষয়গুলো বুঝতে পারলে এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো করে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলে কোনো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।